আমাদেরকে স্বাধীনভাবে আমাদের বিভাগ চালানোর সুযোগ দিতে হবে। আমরা কোনো মন্ত্রণালয়, কোনো সরকার কারো অধীনে থাকতে চাই না। আমাদেরকে আমরা এখানে দীর্ঘদিন চাকরি করি, বিএনপি জামাতের অনুসারী বলে আমাদেরকে ভালো জায়গায় চাকরির সুযোগ দেয়নি, আমরা বঞ্চিত, আমাদের প্রমোশন দেয় না। আমরা এই অরাজকতা থেকে আমরা মুক্তি চাই। যে আমাদেরকে দিয়ে এমন কিছু করতে হয়েছে, আমাদের প্রিয় সহকর্মীরা সবাই বুঝবে না যে আমাদেরকে এমন কিছু করতে হয়েছে যেটা আমরা করতে চাই না। এই জন্য আমরা এমন একটা সিস্টেম চাই আমাদের সবার স্বার্থে, আমাদের সকল স্তরের সহকর্মীদের স্বার্থে ভবিষ্যতে এমন একটা সিস্টেম চাই যাতে আমাদেরকে আর অন্যের প্রভাবে অন্যায় করতে না হয়। আমরা যেন সম্পূর্ণ আইন অনুযায়ী কাজ করতে পারি। কোনো অবস্থাতে সরকার আসবে, সরকার যাবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তাই বলে একবার করে সরকার পরিবর্তন হবে আর পুলিশ জনগণের প্রতিপক্ষ হবে, এইভাবে নির্মমভাবে পুলিশ মারা যাবে, এটা যেন বাংলাদেশে আর কোনোদিন না হয়। যে বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি ভিতরের কথাটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায়, তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো। আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না। স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। আমরা যারা অধস্তন হুকুমের গোলাম মাত্র, আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয়, দাঁড়িয়ে যায়, এই ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না করে। আমাদের বাহিনীর অধস্তনদেরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই, কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেখছে, যে সহমত লেখছে, সহমতটাকে কোট করে তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এতটাই নিরুপায়, এতটাই অসহায়। আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট, এখানে সিআইডি, এসবি, ডিএমপি, র্যাব, আরো বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে। আগের যে অ্যাসোসিয়েশন ছিল তারা ওই দলের বা ওই রাজনৈতিক মতো পৃষ্ঠের লোক, তাদের তো প্রশ্নই আসে না এখন তাদের কথায় এই অ্যাসোসিয়েশন চলার। আমরা এতদিন রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় আমাদেরকে ডিউটি করতে হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ডারে ছিলাম, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে সবই মন্ত্রী একজন পলিটিক্যাল পার্সন। আমরা তার আন্ডারে থাকতে চাই না। আমরা চাই আমাদের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে, কোনো রাজনৈতিক কোনো প্রভাব থাকবে। আমরা আমাদের আইজিপির আন্ডারে থাকবো, আমাদের আইজিপি সলিড থাকবে। আমরা কোনো রাজনৈতিক দলের পাশে থাকবো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো না। কিসের জন্য থাকবো না? আমরা কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না। আজকে যে কাহিনী হয়েছে, এই কাহিনীর পুনরাবৃত্তি যাতে আর কখনো না হয়, কিসের জন্য আমরা জীবন দিব? আমরা জনগণকে বাঁচানোর জন্য জীবন দিতে চাই, জনগণের হাতে জীবন চাই না জীবনটা হারাতে। কিসের জন্য আমরা জনগণের বন্ধু হতে চাই? আমাদেরকে রাজনৈতিক দলটুকে বিভিন্ন কারণে আমরা ছোট চাকরি করি, আমাদের কিছুই নেই, আমাদেরকে ইউজ করে কমান্ড করলে আমরা যদি কথা না বলে আমাদেরকে সাসপেন্ড করে, আমাদেরকে বদলি করে। সুতরাং আমরা কথা বলতে পারি না, আমাদের এই মুখ বন্ধ হয়ে যায়, আমাদেরকে মাঠে নিয়ে দেয়। আমরা কি করবো বলেন? আমরা জনগণের মানুষ নই, আমরা কি জনগণ না? আমার বাবা তো পুলিশ না, আমি কেন পুলিশ হলাম? এটা কি আমার অপরাধ? হারুন, বিপ্লব, আইজিপি আরো আছে ভাই, এগুলা প্রদীপের উত্তর অনেক আছে ভাই, এইগুলা